আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজ শাওয়াল মাসের 28 তারিখ, অর্থাৎ মাসের প্রায় শেষ দিকে। এই মাসে আজকে ইনশাআল্লাহ আমি আপনাকে এই ভিডিওতে ছোট্ট দুইটা দোয়া শিখিয়ে দিব। আল্লাহ তাআলা যদি আপনার সেই ভাগ্য অথবা সেই কপাল দান করেন, আপনি এই দুইটা দোয়া যদি আমল করতে পারেন, আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরের দোয়াটা আপনি পাঠ করবেন আপনার পিতামাতার জন্য। আপনার পিতামাতা বেঁচে থাকুক কিংবা মারা যাক, আপনি যদি এই ছোট্ট দোয়াটা পাঠ করেন, আপনার পিতামাতার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাছাড়া দোয়া কবুলের কিছু সময় রয়েছে, যেই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া আপনার অবশ্যই কবুল করে নেবেন। সেই বিষয়ে আমি আজকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। দেখেন, সারাদিনই মহান আল্লাহ তাআলা আমাদের কথা শোনেন, আমাদের সব রকমের চাওয়া পাওয়া সুখ দুঃখের কথা শোনেন তিনি। তবে বিশেষ কিছু সময় আছে যাদের দোয়া কবুলের সময় বলা হয়। এই সময়গুলোতে মহান আল্লাহ তাআলা মানুষের মনের সব নেক ইচ্ছা পূরণ করার ওয়াদা করেছেন। চলুন আমরা আজকে জেনে নেই সেই সময়গুলো কখন। সেই সময়টা জানার আগে আপনাকে আমি গুনাহ মাফের প্রথম যেই দোয়াটা আছে সেই দোয়াটা শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনি নিজে তো আমল করবেনই, পরিবারের সকল সদস্যকে এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে বলবেন। বিশেষ করে ফরজ নামাজের পরে মোনাজাতের মধ্যে এই দোয়াটা পাঠ করবেন। সেই দোয়াটা কি? আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খাইরুল গাফিরিন। খুব ছোট্ট দোয়া, এটার অর্থটা একটু শোনেন। আপনি আমাদের অভিভাবক, সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল। এই ছোট্ট দোয়াটা যদি আপনি পাঠ করতে পারেন নিয়মিত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের জানা অজানা সকল গুনাহ মাফ করে দিবেন। আরেকটা অনুরোধ থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিচিত যারা আছে তাদের সবাইকে শেয়ার করে দিয়ে আমল করার সুযোগ করে দিবেন। আপনার কারণে কেউ যদি আমল করে, সেইটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনি পাবেন ইনশাআল্লাহ। দোয়া কবুলের সময়ের মধ্যে প্রথম সময়টি হচ্ছে রাতের শেষ ভাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে এমন একটা সময় আছে যখন এমন কোনো মুসলিম বাকি থাকবে না যার মনের নেক দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 1655 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যায় যে রাতের শেষ ভাগে এমন একটা সময় আছে যেই সময় আল্লাহ তাআলা তার বান্দার যে কোনো নেক ইচ্ছা পূরণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন রাতের 1/3 অতিক্রম হয় তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। তিনি আরো বলেন, আমি তোমাদের পালনকর্তা। এমন কেউ কি আছো যে আমার কাছে দোয়া করবে আর আমি তা কবুল করব? এমন কেউ কি আছো যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তা দিব? এমন কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দিব? আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে এইভাবে ডাকতে থাকেন। সহিহ মুসলিমের 1657 নম্বর হাদিস। অর্থাৎ সেই সময়টা তাহাজ্জুদের সময়ের কথা এখানে বলা হয়েছে। এই সময়ে আপনি যেই কোনো দোয়াই করবেন না কেন, আল্লাহ তাআলা সেই দোয়া আপনার কবুল করে নেবেন। দ্বিতীয় নম্বরের যেই সময়টা, সেই সময়টা হচ্ছে নামাজের মাঝে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদা করার সময় বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়, সুতরাং তোমরা সেখানে দোয়া করো। সহিহ মুসলিমের 482 নম্বর হাদিস।
সেজদায় যাওয়ার পর আরবিতে 3 বার সুবহানা রব্বিয়াল আলা পড়ার পর যে কেউ যে কোনো নামাজে যে কোনো ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। তৃতীয় নম্বরের যেই দোয়া কবুলের সময়টা আছে, সেই সময়টা ইফতারের ঠিক আগ মুহূর্তে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ইফতারের সময় রোজাদারদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইবনে মাজাহ শরীফের হাদিস। শুধুমাত্র রমজান মাস না, কোনো ব্যক্তি যদি সাধারণ দিনেও নফল রোজা রাখেন, তাহলেও ইফতারের আগ মুহূর্তের সময়টা খুবই বরকতময়। সেই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আমি খুবই সংক্ষিপ্ত আকারে বর্ণনা করছি, ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, 8 থেকে 10 মিনিট সময় নেবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। 4 নম্বরের যে সময়টা রয়েছে সেটা হচ্ছে আজান ও ইকামতের মধ্যে সময়টা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান ও ইকামতের মাঝে কোনো দোয়া প্রত্যাখ্যান করা হয় না, তাই তোমরা এই সময় দোয়ায় লিপ্ত হও। আবু দাউদ শরীফের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি জুমাবার এমন একটা সময় আছে যেই সময়ে আল্লাহ তাআলা মানুষের মনের নেক ইচ্ছা কবুল করেন, এবং বেশিরভাগ আলেমদের মতে সেই সময়টি হচ্ছে আসরের সময় থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত। যেই 5টা সময়ের কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক যেন আমরা ওই সময়ে বেশি বেশি দোয়া করতে পারি। এক বোন আপনাদের কাছে দোয়া চেয়েছেন, ওনার একটি সন্তান দরকার, খাস দিলে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে একটা নেক সন্তান দান করে, আমিন। তো বাবা মার জন্য যেই দোয়াটা করবেন, খুবই ছোট্ট দোয়া, মনোযোগ দিয়ে শোনেন। রব্বিগফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। খুবই ছোট্ট দোয়া। দোয়াটা কখন পাঠ করবেন? আপনি দিনের যখনই সময় পাবেন। ছোট্ট দোয়া, গাড়িতে চড়তে, বসতে, কবরস্থানে গিয়ে যখনই সময় পাবেন এই ছোট্ট দোয়াটা আপনার বাবা মার জন্য করবেন। বাবা মায়ের দোয়া যদি আপনার সাথে থাকে, ইনশাআল্লাহ সকল কাজে আল্লাহ তাআলা আপনাকে রহমত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 2টা আমল সবসময় করার তৌফিক দান করুক, আমিন। রব্বুল আলামিন যারা এই ভিডিওটা দেখতেছে, আপনি তাদের সকলের মনের আশা পূরণ করে দিন, আমিন। তাদের সকল গুনাহগুলি মাফ করে দিন, আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।